সত্যি কি বুঝতে পারা যায় ছোটবেলাতে যে এই ছেলেটা বড় হলে কি হবে? এবার তারপরে আরো কিছু জিনিসপত্র থাকে যে তারা একা অপারেট করতে পছন্দ করে না, গ্রুপে অপারেট করতে পছন্দ করে। একটা অন্যায় করে ফেলেছে কিন্তু যেন সে কিছুই করেনি এরকম একটা ভাব। আজকে আমরা আলোচনা করব, আমরা সবাই ভাবি যে আমার ছেলে মেয়ে বড় হলে কি হবে? একটা সবচেয়ে বড় ভয় যে খুব খারাপ কিছু হবে না তো? খুব কিছু আহ, মানে অ্যান্টি সোশ্যাল বা বড় মানে খুব তাদেরকে ম্যানেজ করতে অসুবিধা হবে, এরকম কিছু হয়ে উঠবে না তো? সবসময় আমাদের এই ভয়টা আমাদের তাড়া করে বেড়ায়। সত্যি কি বুঝতে পারা যায় ছোটবেলাতে যে এই ছেলেটা বড় হলে কি হবে? প্রথম কথা হচ্ছে, দেখুন, এইভাবে বাচ্চাদের দাঁড়িয়ে বড় হলে কি হবে এই প্রেডিক্ট করাতে আমার আপত্তি আছে। এরম কখনোই বলা যায় না যে এই ছেলেটা হবে, খারাপ হবে, এরম কখনোই বলা যায় না। তাহলে আমাদের এই বছরগুলো আমরা তাদেরকে মানুষ করবো, তার কি ভ্যালু রইল? সুতরাং আমরা সেভাবে ভাবার থেকে আসলে এভাবে দেখিনি যে কোন কোন কিছু থাকলে আমরা এভাবে একটু অ্যালার্ট হব। ছোটবেলাতে কিছু জিনিসে বোঝা যায়, মানে আমরা একটু ভয় পাই যে এই যেমন জিনিসগুলো থাকলে খারাপ হতেও বা পারে। কিরকম? যেমন মিথ্যে কথা বলা, যেমন অ্যাগ্রেশন, যেমন ডিসিভ করা, মানে ছল চাতুরির আশ্রয় নেওয়া। এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা তাকে ভাবি যে তার একটা ওডিডি আছে, এবং যদি অথরিটি ফিগারের সঙ্গে একটা বারে বারে ঝগড়ায় জড়িয়ে পড়ে, কথা না শোনা, এই জিনিসগুলো থাকলে সেটা খুব একটা ভালো নয় জিনিসটা। যদি আমরা বলি যে অ্যান্টিসোশিয়াল পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হবে, তার তাকে ছোটবেলা থেকে তাদের মধ্যে রিমোর্সলেসনেস করতে হয়। রিমোর্সলেসনেস মানে একটা অন্যায় করে ফেলেছে কিন্তু যেন সে কিছুই করেনি এরকম একটা ভাব। এরকম যদি থাকে তাহলে মানে আমি যে অন্যায় করে ফেলেছি এটা সে স্বীকার করবে না। স্বীকার করবে না থেকেও বড় কথা, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, আমরা খুব কম সময় স্বীকার করি মুখে যে হ্যাঁ আমরা অন্যায় করে ফেলেছি, সত্যি তো ভুল হয়ে গেছে। এটা বলতে তো ভালোই, আমাদের ফ্লেক্সিবিলিটি আছে বলা যাবে। কিন্তু অনেক সময় কি হয় যে খুব রিজিড পার্সোনালিটি, সে হয়তো ফ্লেক্সিবল স্বীকার করছে না কিন্তু সে বুঝছে যে আমার এটা না করলেই হতো। তার বডি ল্যাঙ্গুয়েজ অন্যভাবে সেটা প্রকাশ পেয়ে যায়। কিন্তু যদি বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ না পায় যে সে সে যদি মনে করে দিস ইজ অ্যান এন্টাইটেলমেন্ট, এটা খুব একটা বড় শব্দ। এন্টাইটেলমেন্ট, এটা আমার, এটা তোমার প্রাপ্য, এটা আমাকে দিতে হবে, কি এমন অন্যায় করেছি, বেশ করেছি। এই ধারণাটা যদি থেকে থাকে তখন কিন্তু একটা তাকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে যাবে। তখন কিন্তু আমার মনে হয় আমাদের হাইপার অ্যালার্ট হয়ে যাওয়ার প্রয়োজন আছে। এবার তারপরে আরো কিছু জিনিসপত্র থাকে যে তারা একা অপারেট করতে পছন্দ করে না, গ্রুপে অপারেট করতে পছন্দ করে। সে বন্ধু তৈরি করতে পারে না, বন্ধু তৈরি করতে পারে না, সেগুলো একটা বড় সমস্যা। সেগুলো সেগুলো অন্য অন্য রকম প্রবলেম। এরকম নয় যে একা থাকলে সে খুব ভালো হবে বা বন্ধু থাকলে সে খারাপ হবে বা উল্টোটা, এরকমও নয়। দুটোই অ্যান্টিসোশিয়াল পার্সোনালিটির দিকে নিয়ে যেতে পারে। তো দু ধরনের অ্যান্টিসোশিয়াল পার্সোনালিটি। একা হয়তো সাইকোপ্যাথিক পার্সোনালিটি হয়তো অনেকটা একা থাকতে পছন্দ করে, কিন্তু যেখানে মানে গ্রুপে থাকে, কাজ করতে পছন্দ করে, সে হয়তো মানে মানে গ্রুপ বা গ্যাং তৈরি করে, গ্যাং ফর্মেশনের যে জায়গাটা, সেটা হয়তো তাদের ক্ষেত্রে বেশি কমন। বাট আছে যে আমরা করবোটা কি, এটা একটা বড় সমস্যা, বড় প্রশ্ন। করবোটা কি ভাবতে গেলে আমাকে প্রথম আমাকে অ্যালার্ট থাকতে হবে যে বাচ্চাটার সম্বন্ধে জানতে হবে। আমরা বাচ্চাদেরকে ছেড়ে দিলে হবে না, যা করছে করুক বা যা ভালোই করছে। সে যদি ভালো করে, হাউ হি ইজ বিহেভিং সেটা আমাদের জানা দরকার। সে শুধু রেজাল্ট ভালো করছে সেটাই তার শেষ কথা নয়, বা রেজাল্ট খারাপ করছে সেটা তার শেষ কথা নয়, সে মানুষ হিসেবে কেমন। এবার তার সঙ্গে কিন্তু এই মানে এডিএইচডি বা হাইপার অ্যাক্টিভিটি বা ধরুন মানে কারো কারো ক্ষেত্রে অ্যাগ্রেশন, এই ধরনের জিনিসপত্র থাকলে কিন্তু তাদের মধ্যে চান্সেস অফ মানে এই কন্ডাক্ট ডিসঅর্ডার বা অ্যান্টিসোশিয়াল পার্সোনালিটি বেড়ে যায়। এডিএইচডি যদি আমরা ট্রিট না করি প্রপারলি, না, তাহলে কি হয়, এডিএইচডি আস্তে আস্তে আইসোলেট হয়ে যেতে হবে। মানে ছটফটায় যে জন্য সে পড়াশোনাটা করতে পারে না অত ভালো করে, তারা সবাই তাদের বন্ধু বান্ধব বা টিচাররা তাদেরকে খারাপ ছেলে বলে স্ট্যান্ড করে দেয়। তারা তাদের সঙ্গে সেই কেউ ইন্টারাক্ট করে না। তারা আস্তে আস্তে স্যাক টু দ্য মানে উইকার সেকশন অফ দ্য ক্লাস। তো তারা নিজেদের মতো করে একটা ভালো থাকার জায়গা করে নিয়েছে, যেখানে যেখানে হয়তো এই জিনিসগুলো, ড্রাগস পাওয়ার জন্য, অপরাধ, ছোটখাটো অপরাধ
বা তাদেরকে যারা গুরুত্ব দিচ্ছে, যে সেক্টরে তারা গুরুত্ব পাচ্ছে, সেইখানে তারা ন্যাচারালি সবাই আমরা গুরুত্ব পেতে চাই, সেই সেক্টরের সঙ্গে আমরা নিজেদের অ্যাফিলিয়েট করে ফেলি। এই জিনিসটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। কিভাবে অ্যাভয়েড করতে পারি? যে তাদের প্রতি অ্যাওয়্যার থেকে এবং তাদের অন্য ভ্যালু, পড়াশোনা ছাড়াও যে একটা মানুষের মধ্যে প্রচুর কোয়ালিটি আছে, সেই কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো জেনারেট করে বা তাদের সঙ্গে ইন্টারাকশন করে তাদের অ্যাজ এ হিউম্যান ভ্যালু দিলে আমরা মনে হয় অনেকটাই এখান থেকে বেরিয়ে আসতে পারবো। তারা অ্যাটলিস্ট এই খারাপ কুসঙ্গে পড়ে যাওয়া যেটাকে আমরা বলি সেটা করবে না। তো আমাদের কি দেখা দরকার আছে? তাহলে আমরা করবো কি? যদি আমরা দেখি কোনো রকম সমস্যা হচ্ছে, যদি আমি দেখি তাদের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে, ADHD হচ্ছে, পড়াশোনায় ভালো নয়, অন্য জায়গায় পড়ার চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না, তাহলে কিন্তু আমরা তাকে দুচ্ছাই করবো। তার এফার্টটা, আমি যদি সে এফার্ট দিচ্ছি, তার এফার্টটার দাম দিতে হবে। এফার্ট দিয়েও পারছে না, তাহলে আমাদের দেখতে হবে তার সমস্যাগুলো কোথায়, ডাক্তারের কাছে নিয়ে যান, আলোচনা করুন। দেখুন যদি কিছু সমস্যার সমাধান করে। অনেক ক্ষেত্রে চাইল্ড সাইকিয়াট্রিস্টরা আপনাদের সমস্যার সমাধান বার করে দিতে পারবেন। যদি সেটা না হয়, সেক্ষেত্রে তাকে, এরা হতেই পারে তার এবিলিটি কম, তাকে অন্য জায়গায় দেখাতে হবে, যে গান, ছবি আঁকা, অন্য জায়গায় খেলাধুলা করা, অন্য কোকারিকুলার অ্যাক্টিভিটিতে সে ভালো কিনা। এটা হতেই পারে সে কোনো কিছুই ভালো না। আমাদের মধ্যে সবাই কিরকম হতে পারে যে আইদার পড়াশোনা ভালো না হলে তাকে গানে ভালো হতেই হবে, এরকম কথা তো কোথাও দেখা নেই। হতেই পারে আমরা অ্যাজ এ হিউম্যান বিং খুব যথেষ্ট ভালো, আমরা তাই বলে কি আমরা জীবনে কিছু করতে পারবো না? প্রচুর লোক আছে, আমি তো প্রচুর লোককে জানি যারা শুধু সিনসিয়ার, সেই কোয়ালিটি মেনে দিয়ে তারা সারা জীবন কাটিয়ে দিয়েছে। একটা জায়গায় চাকরি করেছে এবং সে তাকে তার বস তাকে প্রচন্ড শ্রদ্ধা করে, ভালোবাসে, বিকজ সে সিনসিয়ার, ঠিক আছে, সব এরকম পাওয়া মুশকিল। সেই কোয়ালিটিগুলোকে যদি আমি ভ্যালু দিই, হিউম্যান কোয়ালিটি, তাহলেও কিন্তু সেই বাচ্চাটা অনেকটা উন্নতি করতে পারবে। আর এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, এবার যদি দেখি তার সমস্যা হচ্ছে, ADHD হচ্ছে, ইন্টেলেকচুয়াল ডেফিসিট বা অন্য কোনো সমস্যা হচ্ছে, তাহলে তাকে ট্রিটমেন্টটা করাবো। কিন্তু এটা মনে রাখতে হবে, একটা সেফ স্পেস তৈরি করা উচিত। সুপারভিশন এবং কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। নট শুধুমাত্র ভালোবাসা বা ওয়ার্মথ নয়, সুপারভিশন কন্ট্রোল করাটাও কিন্তু খুব এসেনশিয়াল টাস্ক to avoid the child from being a conduct disorder. এটা কিন্তু আমাদেরও মাথায় রাখতে হবে। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক।